গাজায় হামাস নির্মূলের নামে গণহত্যা, ত্রাণ সহায়তা বন্ধ, ইসরায়েলের বেপরোয়া সব পদক্ষেপের পেছনে দায়ী যুক্তরাষ্ট্র। ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো এমন মন্তব্য করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিম বিশ্বকে এই গণহত্যা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই আগ্রাসন বন্ধে বিক্ষোভ করছেন খোদ ইসরায়েলের সাধারণ মানুষ। এমন অবস্থায় গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেথ টু আমেরিকা। শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সভায় এভাবেই স্লোগান দিচ্ছিলেন তেহরানের সাধারণ মানুষ। বরাবরই গাজায় গণহত্যার বিরোধিতা করে আসছে ইরান। এর মধ্যে তেহরানের পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগে নতুন করে উত্তেজনা চরমে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কে। এমন অবস্থায় খামেনি বলেন, মুসলিম বিশ্বের এই গণহত্যার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। ফিলিস্তিনের ইস্যুকে ভুলে গেলে চলবে না। ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পুরো বিশ্বকে। আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, ফিলিস্তিন কিংবা গাজা শুধু ইসরায়েলের আগ্রাসন সহ্য করছে না, যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের মতো দেশের অবজ্ঞাও সহ্য করছে। অনেক দেশের বিরুদ্ধে প্রতারণার সব নীতি অনুসরণ করা হচ্ছে। ফিলিস্তিনকে যেন তারা ভুলে যায় সেই চেষ্টা করা হচ্ছে। মুসলিম বিশ্বের এটা হতে দেয়া উচিত না। ইসরায়েল মিথ্যাচার করছে। যে পদক্ষেপ ইসরায়েল গাজা, সিরিয়া কিংবা অন্য দেশের জন্য নিয়ে যাচ্ছে, এটা শক্তির নিদর্শন না, দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তারা অনেক বেশি দুর্বল। যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে নতুন করে গাজায় আগ্রাসন শুরুর পর প্রায় পুরো উপত্যকাকে নিজের প্রতিরক্ষা বাহিনীর আওতায় এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ত্রাণ সংকট আর আইডিএফ এর হামলায় গাজায় প্রতিনিয়ত মরছে সাধারণ ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাবেন সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাতে। তালিকায় ইসরায়েলের নাম না থাকলেও আলোচনা হবে গাজা পরিস্থিতি আর পরমাণু ইস্যু নিয়ে। ট্রাম্পের সফর সামনে রেখে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে বিক্ষোভ করেছেন খোদ ইসরায়েলের সাধারণ মানুষ। তেল আবিবে এই বিক্ষোভে অংশ নিয়ে তারা বন্দীদের মুক্তির দাবির পাশাপাশি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। এমন অবস্থায় রাতভর ইসরায়েলি হামলায় রোববার গাজা উপত্যকায় আরও কয়েকজনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছে নারী ও শিশু। ইসরায়েল বারবারই বলছে হামাসের ওপর হামলা করা হচ্ছে, কিন্তু প্রাণে মরছে সাধারণ মানুষ। উপত্যকার শরণার্থী শিবিরগুলোকে টার্গেট করা হচ্ছে। আগ্রাসনে গাজার 90% মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে। প্রাণ গেছে 52,000-এরও বেশি মানুষের।